ফুলমতি বলল, জল পান করেছ, ঠাকুর প্রণাম করে বের হও। রঘু ঠাকুর প্রণাম করে বলল, ঠাকুর আজকে দিনটা যেন ভালো কাটে, সূর্যকিরণ একটু মৃদু করো, না হলে মাঠের ফসল সব নষ্ট হয়ে যাবে। রঘুর ছেলে বিট্টু বলল, বাবা ঘোষ বাবু বলেছেন নতুন বই স্কুল নিয়ে যেতে। রঘু চিন্তিত হয়ে বলল, দেখি কি ব্যবস্থা করতে পারি। রঘু মহাজনকে বলল, বাবু বীজ কিনতে হবে তাই ধার লাগবে। মহাজনের বলল, টাকা তো দিব, কিন্তু চোটা সুদ লাগবে, রাজি তো বলো। রঘুর বউ ফুলমতি বলল, সুরভিকে বিক্রি করে দাও, খালি খো কিন্তু দুধ দেয় না। রঘু বলল, না রে ফুলি, সুরভি আমাদের ঘরের লোক, অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। রঘু বলল, কি অরুণ কোথায় গিয়েছিলে? অরুণ, সার দোকানে, ভার্মি কম্পোস্ট আনতে, কিছুটা নিমখোল। কাকু, রাসায়নিক সার ছাড়ো, জৈবিক সার ব্যবহার করুন, আমি শিখিয়ে দিব। রঘু বলল, তোমার মতো শিক্ষিত ছেলে কৃষিকার্যে আসছে এটাই আমাদের গর্ব, তোমাদের কাছ থেকেই আধুনিক কৃষিকাজ আমরা শিখব। গ্রামের লোক, রঘু দাকি সার ব্যবহার করেছি, ধানের ঘ্রাণই অন্য রকম। রঘু বলল, অন্য ব্যবস্থা করেছি, বিষ ছেড়ে জৈবিক সার ব্যবহার করেছি। সরকারি অফিসার বলল, রঘু বাবু আপনি গর্ব এই জেলার, আপনার অভিজ্ঞতা অন্যদের শেখাবেন, আমি ব্যবস্থা করছি। রঘু বলল, আমি তো শুধু হাল ধরেছি, যা করার ভগবান আর মাটি করেছে। রঘু বলল, বাবা দেখছ, আমি হাল ছাড়িনি, তাই জয় হয়েছে মাটি।